Assalamu alaikum, good morning and welcome back to virtual platform for conducting online classes of Chakuriya Vidyapith. This is your Kausar sir with today's class. So students, কেমন আছো সবাই তোমরা? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আমার আজকে ক্লাসটা মূলত স্টুডেন্টদের জন্য নেওয়া হচ্ছে। আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করতে পারবে। যদিও আমরা প্রায় 1 বছর ধরে আমাদের ক্লাসের মূল ক্লাস থেকে দূরে আছি, করোনা জনিত ক্রুশাল যে পরিস্থিতি দুনিয়াতে চলতেছে তার ভিকটিম আমরাও। তবে আমরা আশা করেছিলাম হয়তো নতুন বছরে প্রথম থেকেই তোমাদেরকে আমরা ক্লাসে পাবো। তারপরেও করোনা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়ায় সরকার এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের প্রাণপ্রিয় ক্লাসরুমে ফিরতে পারব। তবে ক্লাসরুমে ফেরত যাওয়ার আগে যে সময়টা যাচ্ছে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। কারণ বছরের শুরু থেকে যদি আমরা আমাদের পড়ালেখায় মনোযোগী না হই তাহলে পরে পড়ালেখাগুলোতে আমরা আমাদের মনোযোগ বিচ্যুতি বা আমাদের অনেক মনোযোগজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো মূল ক্লাসরুমে ফেরত যাওয়ার আগে আমাদের হাতে যে সময়টুকু আছে বা সরকার যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে তার আগ পর্যন্ত যে সময়টুকু আমরা পাবো তার আগে আমরা মিনিমাম একটা শিক্ষা তোমাদেরকে প্রদান করার চেষ্টা করব। তবে অন্যান্য বছর আমরা বছরের শুরু থেকে যখন ক্লাস করি তখন আমাদের সিলেবাসের যে টপিকগুলো থাকে তার পাশাপাশি সিলেবাসভুক্ত চ্যাপ্টার বা ইউনিটগুলো আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে আমরা অধ্যয়ন করার চেষ্টা করি। কিন্তু অনলাইন ক্লাসের পরিসর সীমিত হওয়ায় আমরা চেষ্টা করব সিলেবাসভুক্ত যে টপিকগুলো আছে অন্তত তার মূল পয়েন্টগুলো তোমাদের সামনে হাইলাইট করে তার ভিত্তিতে কিছু পড়ালেখা তোমাদেরকে করানোর জন্য। আশা করছি তোমরা সবাই আমাদের অফিস রুম থেকে সিলেবাস সংগ্রহ করেছো। তো সিলেবাসের দিকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 3 স্টুডেন্টদের জন্য তোমার এই 13টি আইটেম সেট করা আছে, যার মধ্যে প্রথম যে আইটেমটি গুরুত্বপূর্ণ আইটেম এটা হলো একটা সিন কম্প্রিহেনশন। এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, কারণ নতুন বলতে ক্লাস 2 এবং ক্লাস 3 আমরা যতটুকু জানি এখানে লেখাপড়াটা অনেক ডিফারেন্স। তোমরা ক্লাস 2 পর্যন্ত প্লে থেকে 2 পর্যন্ত যে পড়ালেখাটা করেছো তার ভিত্তিতে এই ক্লাস 3 পড়ালেখাটা তেমন বেশি চলবে না, কারণ ক্লাস 3 পড়ালেখা অনেকটা যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল টাইপের, যার কারণে তোমাদেরকে এই ক্লাস 2তে পর্যন্ত যে তোমরা একটু কম শিখে বা কম পড়ালেখা করে পরীক্ষাতেও কম লিখে মোটামুটি পার পেয়ে গেছো। তবে ক্লাস 3 থেকে তোমাদেরকে একটু সৃজনশীলতার দিকে তোমাদেরকে অ্যাডভান্স হতে হবে এবং তার নিরিখেই সরকার প্রণীত যে শিক্ষাক্রম এবং পাঠ্যক্রম ওটার ভিত্তিতে আমাদের সিলেবাসটা সেট করা আছে। আমরা এই সিলেবাসের দিকে আমি প্রথমে তোমাদের একটু আগে বললাম যে প্রথমটা হলো যে কি তোমাদের সিন কম্প্রিহেনশন। এই সিন কম্প্রিহেনশন বলতে তোমাদের এই মূল বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো থেকে যে কোনো একটা প্যাসেজ বা ডায়ালগ বা ডায়াগ্রাম সেট করা থাকবে এবং ওখান থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এটা অনেকটা বলতে গেলে কাউকে যখন আমরা কোনো একটা গল্প বলি বা গল্প বলার চেষ্টা করি, গল্প থেকে যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করি তখন কি আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারি না? অবশ্যই পারি। এখানেও ইংরেজিতে এখানে তোমাদের সামনে একটা প্যাসেজ সেট করা থাকবে, ছোট্ট একটা প্যাসেজ যেটা মনোযোগ দিয়ে পড়ে আবার তার ভিত্তিতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর আমাকে ওই প্যাসেজ থেকেই বের করতে হবে। ঠিক আছে? আশা করছি স্টুডেন্টরা তোমরা এটা খুব বেশি কষ্ট হবে না। তবে এখানে অবশ্যই মনোযোগ তোমাদেরকে ভালো করে দিতে হবে, যাতে আমরা যেহেতু এটা আমাদের জন্য প্রথম ক্লাস 3তে এটা আমাদের জন্য প্রথম, যদি ক্লাস 3তে আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে এই কোয়েশ্চনগুলো আমরা সলভ করার চেষ্টা করি, ক্লাস 4 এবং ক্লাস 5-এ আমরা আমাদের এই পড়ালেখার উপর যে প্রেশার, সৃজনশীলতার যে প্রেশার ওইটা অবশ্যই কমে যাবে। শিক্ষার্থীরা, মূল প্যাসেজটা পড়ার আগে আমরা বোর্ডে কয়েকটা শব্দের অর্থ জানার চেষ্টা করব, যদিও বা খুব বেশি অপরিচিত শব্দ এগুলো নয় তোমাদের জন্য, তোমরা আগে ক্লাসে এগুলো পড়েছো, তারপরেও
প্যাসেজটা ভালোভাবে বোঝার জন্য যে কয়েকটা শব্দ আমাদের অর্থ জানার প্রয়োজন হতে পারে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, প্রথম শব্দটা ইয়ার। ইয়ার শব্দের অর্থ বছর, অর্থাৎ 12 মাসের যে সমষ্টি এটাকে আমরা বছর বলে থাকি। ইয়ার শব্দের অর্থ কি? বছর। আমাদের পরের শব্দ ওল্ড। ওল্ড অর্থ বয়স্ক বা বৃদ্ধ। আসলে বয়স্ক বা বৃদ্ধ বলতে এখানে বৃদ্ধ তোমার যারা অনেক বেশি বয়স হয়ে গেছে তাদেরকে বোঝানো হয় না, সুনির্দিষ্ট একটা বয়সের লোককে যখন আমরা বয়স্ক হিসেবে বিবেচনা করি তখন আমাদেরকে ইংরেজিতে ওল্ড শব্দটা ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি আমার বয়স 20 বছর, তাহলে আই এম 20 ইয়ার্স ওল্ড। তোমার বয়স যদি হয় 15 বছর, ইউ আর 15 ইয়ার্স ওল্ড। এভাবে আমরা অনেকেই আমাদের দেশে অনেকে এটা ভুল করে ওল্ড শব্দের অর্থ বয়স হিসেবে উল্লেখ করে, কিন্তু ওল্ড শব্দ তো আসলে বয়স বলা যাবে না। ওল্ড শব্দের অর্থ বয়স্ক বৃদ্ধ। আরেকটা শব্দ আছে প্রাচীন বা পুরাতন বলা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের শব্দে যাচ্ছি স্টুডেন্ট। এটা আমাদের জন্য মোস্ট কমন একটা ওয়ার্ড, আমরা সবাই জানি এটা ছাত্র বা ছাত্রী যে কেউ হতে পারে। পরের শব্দটা হলো ক্লাস। ক্লাস শব্দের অর্থ শ্রেণী, অর্থাৎ শ্রেণী বলতে একটা ক্লাসরুম এনভায়রনমেন্টে যে সমস্ত জিনিস উপস্থিত থাকে সব কিছুর যে কালেকটিভ রূপ, যে সমষ্টিগত রূপ, এটাকে আমরা ক্লাস বলে থাকি। পরের শব্দটা প্রাইমারি। প্রাইমারি শব্দ অর্থ প্রাথমিক। প্রত্যেক কিছুরই প্রত্যেক প্রক্রিয়ার একটা অংশ, তোমার একটা শুরুর একটা অংশ থাকে এবং শেষের একটা অংশ থাকে। শুরুর যে অংশটা সেটাকে আমরা প্রাইমারি লেভেল বলে থাকি। যেমন তোমরা স্টুডেন্ট হিসেবে এখন প্রাইমারি লেভেলে আছো, একসময় তোমরা হাই স্কুলে যাবে, হাই স্কুল থেকে কলেজ লেভেল, এরপর ইউনিভার্সিটি লেভেল, এভাবে একটা লেভেল অতিক্রম করে তোমরা লেখাপড়া শেষ করবে। তো আমরা যেহেতু এখন প্রাইমারি স্টেজে আছি, এটা আমাদের জন্য প্রাইমারি লেভেল, তাহলে প্রাইমারি শব্দের অর্থ হলো প্রাথমিক। এরপরে শব্দটা হলো ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস শব্দ হলো উপস্থাপন করা। উপস্থাপন সেটা যে কেউ করতে পারে, আমি নিজেকে উপস্থাপন করতে পারি বা আমি অন্য কাউকে উপস্থাপন করতে পারি, তবে যাকে উপস্থাপন করি না কেন আমরা এটা ইংরেজিতে আমরা ইন্ট্রোডিউস শব্দটা ব্যবহার করতে পারবো। সেন্টেন্স। সেন্টেন্স শব্দের অর্থ বাক্য, এটাও আমাদের জন্য একটা খুব পরিচিত একটা শব্দ, আমরা সবাই জানি। আর গার্ল। গার্ল শব্দের অর্থ হলো কি বালিকা। এটা তোমরা যারা এখন ইয়ং বয়সে তোমরা ছোটো ক্লাসে লেখাপড়া করছো সবাইকে গার্ল বলা হয়, তবে একটা নির্দিষ্ট বয়সের গণ্ডি পেরিয়ে গেলে তখন সেটা তোমাদের জন্য অন্য কোনো নতুন শব্দ আসবে। আপাতত আমরা এতটুকুই জানি। তাহলে আমরা শব্দগুলো একটু আবারও রিভিউ করার চেষ্টা করি। দেখো, ইয়ার তো বছর, ওল্ড তো বয়স্ক বা বৃদ্ধ, স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী, ক্লাস অর্থ শ্রেণী, প্রাইমারি শব্দ অর্থ প্রাথমিক, ইন্ট্রোডিউস উপস্থাপন করা, সেন্টেন্স বাক্য, আর গার্ল বালিকা। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা শব্দ শিখলাম তার আলোকে আমরা এখন প্যাসেজটা পড়ব। প্যাসেজটা পড়ার আগে আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরা ইউনিট 1-এর লেসন 4 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ পেজ নাম্বার 3, সবাই মূল বইয়ের 3 পৃষ্ঠা খুলো। আমি প্যাসেজটা পড়ার চেষ্টা করছি। আমি কিভাবে পড়ছি, অর্থটা কিভাবে বলছি, আশা করি সবাই খেয়াল করবে এবং সেভাবেই তোমরা পড়ার চেষ্টা করবে। হ্যালো, আম রিয়া ইসলাম। ওহে, আম রিয়া ইসলাম, আমি রিয়া ইসলাম। অর্থাৎ হ্যালোটা আমরা কাউকে সম্বোধন করার জন্য, পরিচিত অপরিচিত যে কাউকে আমরা সম্বোধন করার জন্য হ্যালো শব্দটা ব্যবহার করে থাকি। যখন আমরা কাউকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তখন ইংরেজিতে আমরা হ্যালো শব্দটা ইউজ করে থাকি। আম 8 years old, আমার বয়স 8 বছর। আম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। অর্থাৎ এখানে রিয়া ইসলামের কথা বলা হচ্ছে, তার বয়স 8 বছর এবং সে একজন ছাত্রী। আম ইন ক্লাস 3 অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল, আমি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। তো এখানে এই ছোট্ট প্যাসেজে রিয়া ইসলাম সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এই ইনফরমেশনগুলোর ভিত্তিতেই তোমাদের সামনে, অর্থাৎ পরীক্ষা প্রশ্নে কয়েকটা কোয়েশ্চন সেট করা থাকবে, যে কোয়েশ্চনগুলো আমি আবারও বলছি তোমাদেরকে প্যাসেজটা ভালোভাবে বুঝেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে
মুখস্থ করার কিছুই নেই, জাস্ট আমরা প্যাসেজটা আমরা একটু ভালো করে অর্থ সহকারে বোঝার চেষ্টা করব এবং তার আলোকেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম কোয়েশ্চেন, ম্যাচিংয়ে তোমাদের সামনে কোয়েশ্চেন পেপারে এভাবে 5টা ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকবে এবং ওই শব্দগুলোর ইংলিশ মিনিংগুলো দেওয়া থাকবে। ওই মিনিংগুলো বুঝে যে শব্দটা তোমার ডান পাশের যে শব্দটার সাথে ম্যাচ করবে ওই উত্তরটা আমাদেরকে খাতায় লিখতে হবে। আসলে একটু কঠিন এবং টাফ, তবে আমাদের সামনে যে বেসিক ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তার অর্থটা যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই ডান পাশের যে শব্দগুলো থাকবে তার সাথে আমরা একটু মনোযোগ দিয়ে অর্থটুকু যতটুকু বুঝতে পারি বোঝার চেষ্টা করলে আমরা উত্তরটা পারফেক্টলি বের করতে পারবো। তো এমনিতেই আমরা এই শব্দগুলোর অর্থ আমরা প্যাসেজ পড়ার আগেই আমরা পড়েছি। ইয়ার অর্থ বছর, ক্লাস অর্থ শ্রেণী, স্কুল অর্থ বিদ্যালয়, প্রাইমারি প্রাথমিক, আর স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী। এখন ডান পাশের যে অপশনগুলো আমার সামনে দেওয়া আছে, এখানে 5টা অপশন দেওয়া আছে, তবে অনেক সময় দুইটা বা 3টা বেশি অপশন দেওয়া থাকতে পারে। আমি এখানে আপাতত 5টা শব্দের জন্য 5টা অপশনই তোমাদের জন্য সেট করেছি। এগুলো একটু আমরা অর্থ বোঝার চেষ্টা করব। লার্নার শব্দের অর্থ শিক্ষার্থী, অর্থাৎ যে লার্ন করে, যে শিখে, তাকেই আমরা শিক্ষার্থী বলি। এখন এই যে 5টা শব্দ তোমাদের সামনে দেওয়া আছে, এই লার্নারের সাথে কোন শব্দটা যায় বলে তোমাদের মনে হচ্ছে? ইয়ার, ক্লাস, স্কুল, প্রাইমারি নাকি স্টুডেন্ট? এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। এখানে স্টুডেন্ট শব্দের সাথে লার্নার শব্দটা যাবে, কারণ স্টুডেন্ট শব্দের অর্থ ছাত্র বা ছাত্রী, আর শিক্ষাটা হলো ছাত্র বা ছাত্রীরই কাজ। সুতরাং স্টুডেন্টের সাথে ম্যাচ করবে লার্নার। তবে ম্যাচিং উত্তরগুলো বের করার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে কোনো একটা শব্দের উত্তর আমরা পেয়ে অর্থাৎ একটা মাইন্ড ম্যাপিং করা। আমরা যদি মাইন্ড ম্যাপিং করে যদি 5টা শব্দের উত্তর যদি আমরা আমাদের মনের মধ্যে যদি আমরা সেট করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে এবং ওভার রাইটিংয়ের সম্ভাবনাটাও কমে যাবে। কারণ অনেক সময় দেখা যায় একটা শব্দের সাথে আর একটা শব্দ খুব কাছাকাছি আরেকটা শব্দও যেতে পারে। সুতরাং আগে যদি আমরা পরে উত্তরগুলো যদি আমরা একটা মেন্টালি সেট করতে পারি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অবশ্যই কমে যাবে। এখন দ্বিতীয় নাম্বার অপশনটা অ্যান ইনস্টিটিউশন ফর লার্নিং, অর্থাৎ শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান। প্রথমে বললাম যে কি লার্নার শিক্ষার্থী যে শিখে, এরপর হলো অ্যান ইনস্টিটিউশন ফর লার্নিং অর্থাৎ শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান। তা আমরা কোথায় শিখি? আমরা বাড়িতে শিখি বা স্কুলে শিখি বা কলেজে শিখি। আমরা যেহেতু এখনও প্রাইমারি লেভেলে, আমরা অবশ্যই এখানে স্কুলের কথা বলতে পারি। কলেজ ইউনিভার্সিটিটা পরে আসতেছে। স্কুলেই আমরা মূলত শিখি এবং এটা শেখার জন্য একটা ইনস্টিটিউশন। তাহলে অ্যান ইনস্টিটিউশন ফর লার্নিং শব্দটা স্কুলের সাথে যাবে। তাহলে প্রথমে স্টুডেন্ট এবং পরে স্কুল, এই দুটো শব্দের জন্য যে সম্ভাব্য উত্তর আমরা পেয়ে গেছি। বাকি 3টা শব্দ আমরা অর্থ বুঝে অন্য যে 3টা শব্দ আমাদের বাকি আছে ওগুলোর সাথে ম্যাচ করে কিনা আমরা দেখব। এভাবে সব শব্দের অর্থ বুঝে আমরা একটা তোমার সেট আপ দেওয়ার পরে আমরা অবশ্যই উত্তরগুলো খাতায় লিখতে পারবো। আমাদের সামনে 3 নম্বর অপশনটা হলো এ টোটাল অফ 12 মান্থস, 12 মাসের সমষ্টি। তাহলে 12 মাসের সমষ্টিকে আমরা কি বলি? বছর বলি, যেটাকে ইংরেজিতে ইয়ার বলা হয়। ইয়ার শব্দটা আমাদের এখানে আছে, একদম প্রথমেই আছে। তাহলে ইয়ার শব্দটার সাথে আমার ডান পাশের শব্দ যেটা ম্যাচ করবে এটা হলো এ টোটাল অফ 12 মান্থস। নাম্বার 4, হায়ার স্টুডেন্টস আর টট, অর্থাৎ যেখানে শিক্ষার্থীদেরকে শেখানো হয়, যেখানে শিক্ষার্থীদেরকে শেখানো হয়। তাহলে শিক্ষার্থীদেরকে আমরা কোথায় শেখাই? একটা স্কুলের মধ্যে যখন তোমরা আসো, ওই স্কুলের মধ্যে তোমাদেরকে কোথায় শেখানো হয়? টিচাররা তোমাদেরকে কোথায় পাঠদান করে? অবশ্যই ক্লাসে। এখানে ক্লাস শব্দটা আমাদের সামনে আছে। তাহলে ক্লাসের সাথে এখানে আমার নাম্বার 4 অপশন
হায়ার স্টুডেন্টস আর টট এই অপশনটুকু এখানে যাবে। আর লাস্ট যে অপশনটা আছে এখানে দ্য বিগিনিং পার্ট মানে হলো শুরুর অংশ। আমি একটু আগেই তোমাদেরকে শব্দগুলোর অর্থ বাংলা অর্থ বলার সময় বলেছিলাম প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা প্রক্রিয়ার তোমার একটা শুরুর অংশ, মধ্য অংশ বা শেষের অংশ থাকতে পারে। শুরুর অংশটাকে আমরা প্রাইমারি লেভেল বলে থাকি। তাহলে এখানে বিগিনিং পার্ট এটা এখানে বাম পাশের এই প্রাইমারি শব্দটার সাথে ম্যাচ করবে। তাহলে দেখা গেল প্রত্যেকটা শব্দের অর্থ আমরা যতটুকু বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করেছি তার আলোকে বাম পাশের শব্দটুকুলোর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ আমাদের উত্তরগুলো পারফেক্ট আছে। তবে এখানে একটা জিনিস আমি বারবার উল্লেখ করব, সেটা হলো এই ম্যাচিংয়ের জন্য শুধু তোমার ম্যাচিং সহ অন্যান্য যে কোয়েশ্চেন আইটেমগুলো আমাদের সামনে থাকবে সমস্ত প্রশ্নের উত্তর যদি আমরা শুদ্ধভাবে দিতে চাই তাহলে ওই প্রত্যেকটা শব্দের অর্থ যতটুকু পারি আমরা বাংলা বোঝার চেষ্টা করব। যদি যে কোনো আমরা শব্দগুলোর বাংলা অর্থ যদি আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে অ্যান্সারটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ম্যাচিং আমরা এখন শেষ করে আমি উত্তরটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই একটু খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাচিংয়ের উত্তরগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, আশা করি তোমরা সবাই তুলে নিয়েছো। তো এখানে আমি যেভাবে লিখেছি আশা করি তোমরা অ্যান্সার স্ক্রিপ্টে সেভাবেই লেখার চেষ্টা করবে। এখানে বাম পাশের যে শব্দ এবং ডান পাশের যে অপশন সেটাও খাতার মধ্যে উল্লেখ করার চেষ্টা করবে। অনেকেই জাস্ট তোমার এ আর 3 অপশন দিয়ে লেখা শেষ করার চেষ্টা করে। আমি তোমাদেরকে পরামর্শ দেবো এভাবে না লিখে আমরা বাম পাশ এবং ডান পাশে যে শব্দগুলো সেগুলো অ্যান্সার স্ক্রিপ্টে উল্লেখ করার চেষ্টা করব। আমি একটু আবার রিভিউ করার চেষ্টা করছি। দেখো, ইয়ার এ টোটাল অফ 12 মান্থস, ক্লাস, হায়ার স্টুডেন্টস আর টট, স্কুল অ্যান্ড ইনস্টিটিউশন ফর লার্নিং, প্রাইমারি, দ্য বিগিনিং পার্ট, স্টুডেন্ট, লার্নার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী আইটেম ট্রু অর ফলস। অর্থাৎ আমরা যে প্যাসেজটা পড়েছি একটু আগে রিয়া ইসলাম সম্পর্কে, ওই প্যাসেজের আলোকে আমাদের সামনে কয়েকটা স্টেটমেন্ট দেওয়া আছে, যে স্টেটমেন্টগুলো আমাদেরকে ট্রু নাকি ফলস বের করতে হবে। যদি প্যাসেজটা আমরা মনোযোগ দিয়ে পড়ে থাকি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই সহজ হবে বের করাটা। তো আমরা দেখো, প্রথম যে প্রশ্নটা, দ্য গার্লস নেম ইজ রিমা, অর্থাৎ মেয়েটির নাম রিমা। কিন্তু আমাদের তো অবশ্যই মনে আছে আমরা একটু আগে যে প্যাসেজটা পড়লাম এটা রিয়া ইসলাম সম্পর্কে, ওটা রিমা সম্পর্কে নয়। তাহলে এই আমরা নিঃসন্দেহে বলে দিতে পারছি এই স্টেটমেন্টটা ফলস। তোমরা যখন পরীক্ষার খাতায় অ্যান্সারগুলো লিখবে তোমরা হয় ট্রু না হয় ফলস লিখবে, সেন্টেন্সটা লেখার প্রয়োজন নাই। এমনকি কোনো সেন্টেন্স যদি ফলস হয়েও থাকে তার কারেক্ট যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টও দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শুধু ট্রু বা ফলস উল্লেখ করলে আমাদের জন্য হয়ে যাবে। তো আমরা পরের সেন্টেন্সে যাচ্ছি, শি ইজ 9 years old, তার বয়স 9 বছর। অর্থাৎ এখানে রিয়া ইসলামের বয়সকে বোঝানো হচ্ছে। তো আমরা প্যাসেজটা পড়ে রিয়া ইসলামের বয়স কতটুকু পড়েছিলাম মনে আছে সবার? হ্যাঁ, ওখানে আমাদের প্যাসেজে বলা হয়েছিল রিয়া ইসলামের বয়স হচ্ছে 8 বছর। তাহলে এই সেন্টেন্সটাও আমরা ফলস হিসেবে নিচ্ছি। সি নাম্বার সেন্টেন্স, শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। এটা রিয়া ইসলাম আমরা পড়েছি একটু আগে, সে ক্লাস 3-তে পড়ে রাজবাড়ি প্রাইমারি স্কুলে। তাহলে এই স্টেটমেন্টটা কী হবে? ট্রু। পরের সেন্টেন্সটা দেখো সবাই, শি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। রিয়া ইসলাম কোন শ্রেণীতে পড়ে মনে আছে তো সবার? হ্যাঁ, রিয়া ইসলাম তোমাদের সাথে ক্লাস 3-তে পড়ে সে, এবং তার বয়স ছিল 8 বছর। কিন্তু এখানে বলা হয়েছে শি ইজ ইন ক্লাস 2, তাহলে এই সেন্টেন্সটাও কি হবে? ফলস।
নেক্সট স্টেটমেন্ট দেখো সবাই, শি ইজ অ্যাট চকরিয়া কুড়ক বিদ্যাপীঠ, অর্থাৎ সে চকরিয়া কুড়ক বিদ্যাপীঠে পড়ে। স্কুলটা আমাদের, কিন্তু সে কি আসলে চকরিয়া কুড়ক বিদ্যাপীঠে পড়ে? আমাদের প্যাসেজ যদি এটা ভালোভাবে পড়ে থাকো অবশ্যই মনে থাকার কথা, সে রাজবাড়ি প্রাইমারি স্কুলে পড়ে। তো স্কুলটা আমাদের, অর্থাৎ স্কুলের নামটা আমাদের দেখলে হয়তো আমরা অনেক সময় কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে। তোমার এটা অনেকে ভুল করে ট্রু হিসেবে নিতে পারে, কিন্তু আমি এটা তোমাদেরকে শুরুতেও বলেছিলাম, এখানে আমরা যে উত্তরগুলো করব সবগুলো উত্তর অবশ্যই প্যাসেজের আলোকে আমাদেরকে করতে হবে, অর্থাৎ প্যাসেজের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নেই। তাহলে এই সেন্টেন্সটা কী হবে? ফলস। লাস্ট স্টেটমেন্টটা দেখো, রিয়া রিডস ইন আ হাই স্কুল। রিয়া একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। রিয়া কোন ধরনের বিদ্যালয়ে পড়ে? সে একটি প্রাইমারি স্কুলে পড়ে এবং ক্লাস 3-তে পড়ে, সে হাই স্কুলে পড়ে না। তাহলে এই স্টেটমেন্টটাও কি হবে? ফলস। তাহলে আমাদের সামনে যে 6টা সেন্টেন্স দেওয়া হয়েছিল তার মধ্যে আমরা 2টা ফলস, মূল 5টা ফলস এবং একটা ট্রু স্টেটমেন্ট পেয়েছি। কয়টা ট্রু কয়টা ফলস হলো এটা আসলে আমাদের কনসিডার করার কোনো সুযোগ নেই। আমাদেরকে ট্রু ফলসের অ্যান্সারগুলো করতে গেলে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের নিরিখে আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এখানে প্রশ্নের পাশে উত্তরগুলো লিখেছি, তোমাদেরকে আবারও বলি, তোমাদের পরীক্ষার খাতায় সেন্টেন্সগুলো লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা ট্রু অর ফলস উত্তরগুলো লিখে দিলেই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে স্টুডেন্টস, আমাদের সর্বশেষ কোয়েশ্চেন আইটেম অ্যান্সারিং কোয়েশ্চেন্স। আমাদের সামনে 6টা প্রশ্ন দেওয়া আছে। এই 6টা প্রশ্নের উত্তর আমাদেরকে যথাযথভাবে প্যাসেজ থেকে বের করে অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে। এটাও অনেকটা ট্রু ফলস আমরা একটু আগে যেটা করলাম ওটার মতোই। প্যাসেজটা ভালো করে যদি আমরা বুঝে থাকি, পড়ে থাকি, তাহলে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমরা ঠিকঠাক মতো লিখতে পারবো। তো আমি এই যে প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি, এই প্রশ্নগুলোর উত্তর আমি ঠিক এখন আজকে লিখে দিব না, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিব। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা প্যাসেজ থেকে বের করে খাতায় লিখে আগামী সপ্তাহে যে কোনো একদিন অফিসে এসে আমাকে বাড়ি কাজগুলো জমা দিতে হবে। তবে প্রশ্নগুলোর বাংলাটা তোমাদেরকে আমি বুঝতে একটু সাহায্য করার চেষ্টা করছি। দেখো প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, অর্থাৎ প্যাসেজটা কী সম্পর্কে। হোয়াট ইজ রিয়া, রিয়া কি করে, অর্থাৎ রিয়ার এখানে প্রফেশন বোঝা হচ্ছে, রিয়া কি করে। রিয়া যে স্টুডেন্ট আমরা সবাই ভালো মতোই জানি, অর্থাৎ এখানে রিয়া ইজ আ স্টুডেন্ট লিখতে হবে। হোয়াট ক্লাস ডাজ রিয়া রিড ইন, রিয়া কোন শ্রেণীতে পড়ে। হাউ ওল্ড ইজ রিয়া, রিয়ার বয়স কত। হুইচ স্কুল ডাজ রিয়া গো টু, রিয়া কোন স্কুলে বা কোন বিদ্যালয়ে পড়ে বা পড়তে যায়। ডেসক্রাইব রিয়া ইসলাম ইন 3 সেন্টেন্সেস, অর্থাৎ রিয়া ইসলামকে 3 বাক্যে বর্ণনা করতে বলা হয়েছে। আমাদের প্যাসেজের যে সেন্টেন্সগুলো ছিল ওখান থেকে আমরা 3টা সেন্টেন্সে রিয়া ইসলামকে বর্ণনা করতে পারি। এভাবে খুব সিম্পল 6টা প্রশ্ন তোমাদের প্যাসেজের আলোকে দেওয়া থাকবে, যেগুলো আমরা খুব সহজেই চাইলে বের করে আনতে পারি। তবে তোমাদেরকে একটু আগে যেটা বললাম, এটা তোমাদেরকে আমি বাড়ি কাজ হিসেবেই দিচ্ছি। তোমরা নেক্সট উইকে যে কোনো একদিন বাড়ি কাজগুলো করে আমাকে অফিস টাইমে এসে জমা দিতে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা একটা প্যাসেজ পড়লাম এবং তার নিরিখে কিছু ম্যাচিং, ট্রু ফলস এবং অ্যান্সারিং কোয়েশন বোঝার এবং করার চেষ্টা করলাম। এটা আমি একদম শুরুতে একটা কথা বলেছিলাম, এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা আইটেম। আমরা ক্লাস 2 পর্যন্ত যে লেখাপড়া, তার থেকে ভিন্নতর এক পড়ালেখা আমাদের জন্য ক্লাস 3-তে, অর্থাৎ বাকি যে ক্লাসগুলো প্রাইমারি লেভেলে রয়েছে, ক্লাস 3, 4, 5 আমাদের জন্য অপেক্ষা করছে। আমি গার্ডিয়ানদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো, এগুলো সম্পর্কে বাসায় আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে বা যে কোনো শিক্ষকের সাথে এটা ডিসকাস করে নিতে পারবেন। তবে করোনাকালীন পরিস্থিতি, তারা পড়ালেখা থেকে যে দূরে আছে,
এটা কাটিয়ে উঠতে আমাদের যে এই অনলাইন ক্লাসের যে প্রচেষ্টা, এটা অবশ্যই তাদের জন্য সামান্যতম হলেও কাজে আসবে বলে আমার বিশ্বাস। তো পরে ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।